আলাইকুম রাহমাতুল্লাহ। মুসলিম ভাইদের প্রতি রইল আমার অবিরাম ভালোবাসা। সম্মানিত দর্শক মন্ডলী, ট্রাম্প বলেছে যে ইরানের সাথে তাদের যুদ্ধ শেষ হয়ে গেছে এবং চুক্তিও মোটামুটি ফাইনাল হয়ে গেছে। আগামী রবিবারের দিনে জেনেভায় এই চুক্তি সম্পাদিত হবে দুই পক্ষের মধ্যে। এর সাথে সাথে স্টক এক্সচেঞ্জের অবস্থা ঘুরে দাঁড়ায়, শেয়ার মার্কেট ঘুরে দাঁড়িয়েছিল, কিন্তু ইরান বলেছে যে না, তাদের মধ্যে আলাপ আলোচনা হয়েছে, চুক্তি কোনো ফাইনাল হয়নি এবং আগামী রবিবারে যে জেনেভায় চুক্তি সম্পাদিত হবে এমন কোনো সিদ্ধান্তও হয়নি। ইরানের মেহের নিউজ এজেন্সি বলেছে যে হ্যাঁ, যুক্তরাষ্ট্রের সাথে ইরানের চুক্তির কাছাকাছি পর্যায়ে একটা গিয়েছে। ইরান যেটা দাবি করেছে সেটা হচ্ছে যে সমৃদ্ধ ইউরেনিয়াম তারা কোনো দেশে দেবে না, এই বিষয়ে আমেরিকা রাজি আছে এবং প্রত্যেকটা ফ্রন্ট অর্থাৎ লেবানন, সিরিয়া এবং ইয়েমেন প্রত্যেকটা ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে, এই বিষয়টিতেও ডোনাল্ড ট্রাম্প রাজি আছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে ইরানের বিভিন্ন দেশে যে $24 বিলিয়ন আটকে আছে সেটা পর্যায়ক্রমে দেওয়ার জন্য ট্রাম্প রাজি আছে এবং ইরানের তেল বিশ্ববাজারে বিক্রির বিষয়ে নিষেধাজ্ঞা তুলে নেবে, এই বিষয়েও ট্রাম্প রাজি আছে এবং ইরানের বিরুদ্ধে আমেরিকার আরোপিত যে সমস্ত নিষেধাজ্ঞা আছে সেগুলি ধীরে ধীরে তুলে নেওয়ার জন্য ইরান ইরানের কাছ থেকে সে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেবে, এ মর্মেও চুক্তিতে বক্তব্য আছে। দুই পক্ষের বক্তব্য যখন এক পক্ষ বলছে যে রবিবারের চুক্তি, অপর পক্ষ বলছে যে চুক্তির কেবল প্রাথমিক আলাপ হয়েছে, এই রকম বাস্তবতায় দুই পক্ষের মধ্যে আদৌ কোনো চুক্তি সংগঠিত হবে কিনা সেটা আগামী রবিবার আসলে বোঝা যাবে। কারণ ট্রাম্পকে এই মুহূর্তে বিশ্বাস করার উপায় নাই, কারণ তিনি সকালে একটা কথা বলেন, 10টার সময় একটা কথা বলেন, বিকেলে একটা কথা বলেন, আবার রাতে ভিন্ন কথা বলেন। তাহলে ট্রাম্পের কথার যেহেতু বিশ্বাস নাই এবং ইরান এখানে গভীর আত্মবিশ্বাসের সঙ্গে তারা মুখ বন্ধ করে আছে এবং ইরান যে একটা অদম্য শক্তি হয়ে উঠেছে তা আমেরিকা এখন হাড়ে হাড়ে টের পেয়েছে, ইসরায়েল এখন ইরানকে দাদা মানা শুরু করেছে। এইরকম অবস্থায় মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি আগামী দিনে পরিবর্তন হচ্ছে। শাম নগরী, সেই মহানবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণিত শামে আবার শান্তি ফিরে আসবে, শাম পৃথিবীর মধ্যে রাজত্ব করবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেল আলাদিন নিউজ সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ করছি, এই কারণে যে সত্যের পক্ষে মুসলিম বিশ্বের সাথে আমরা জান কুরবানি দিতে